অন্ধকারপুর আর আলোছায়া, পাশাপাশি দুটি গ্রাম। নামেই যেন তাদের চরিত্রের প্রকাশ। মাঝখানে বয়ে গেছে খরস্রোতা নদী কালনাগিনী। তবে গ্রাম দুটির বিবাদের কারণ নদী নয়, বরং বহু বছর ধরে চলে আসা এক আদিম অহংকার। অন্ধকারপুরের মানুষ মনে করে তারা যোদ্ধার জাত, আর আলোছায়ার মানুষ গর্ব করে তাদের বুদ্ধি ও বাণিজ্যের। পরিস্থিতি ইদানিং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অন্ধকারপুরের প্রতাপশালী চেয়ারম্যান গাজী সিকান্দার এক ভয়াবহ ঘোষণা দিয়েছেন। তিনি কালনাগিনী নদীর ওপর বাঁধ দিয়ে আলোছায়া গ্রামের জলপ্রবাহ বন্ধ করে দেবেন। এর প্রতিবাদে আলোছায়ার যুবকরা অস্ত্র হাতে তুলে নিয়েছে। দুই গ্রামের সীমান্তে এখন বারুদের গন্ধ। যে কোনো মুহূর্তে বেজে উঠবে যুদ্ধের দামামা। আর এই যুদ্ধ শুরু হলে কেবল রক্তপাতই হবে না, দুই গ্রামই পিছিয়ে যাবে অন্তত 50 বছর পিছনে। গাজী সিকান্দার লোকটা পিশাচের মতো। তার চোখে কেবল ক্ষমতা আর অর্থের লোভ। মানুষের কান্না তাকে স্পর্শ করে না। সবাই জানে আগামী অমাবস্যার রাতে তিনি আক্রমণ চালাবেন। আলোছায়া গ্রামের প্রান্তে গভীর জঙ্গলের ভেতরে এক রহস্যময় দিঘি আছে। নাম মায়াজল। লোকমুখে শোনা যায় এই দিঘির জল সাধারণ নয়। অমাবস্যার রাতে কেউ যদি এই দিঘিতে ডুব দেয় এবং মনে মনে অন্য কোনো মানুষের চেহারা কল্পনা করে, তবে সে হুবহু সেই মানুষটির রূপ ধারণ করে জল থেকে উঠে আসে। তবে এই রূপান্তরের একটা শর্ত আছে। একবার রূপ পাল্টালে আর নিজের আসল শরীরে ফিরে আসা যায় না। এই গ্রামেরই এক প্রবীণ স্কুল শিক্ষক মাস্টার আনোয়ার হোসেন এই মিথ জানতেন। তিনি ছিলেন একজন শান্তিপ্রিয় ও দূরদর্শী মানুষ। তিনি বুঝলেন গাজী সিকান্দারকে যুক্তিতে থামানো যাবে না, আর তাকে হত্যা করলে তার ছেলে প্রতিশোধ নিতে আলোছায়া গ্রাম জ্বালিয়ে দেবে। শান্তি ফেরানোর একমাত্র পথ স্বয়ং গাজী সিকান্দার ওয়েই যুদ্ধ থামানো। অমাবস্যার রাত, চারদিকে ঝিঁঝি পোকার ডাক। মাস্টার আনোয়ার মায়াজলের পাড়ে এসে দাঁড়ালেন। তার বুকে কাঁপন, কিন্তু চোখে দৃঢ় প্রতিজ্ঞা। তিনি জানেন তিনি যা করতে যাচ্ছেন তাতে তার নিজের অস্তিত্ব চিরতরে হারিয়ে যাবে। আনোয়ার হোসেন নামের মানুষটি আর থাকবে না। তিনি দিঘির জলে নামলেন, কনকনে ঠান্ডা জল। তিনি চোখ বন্ধ করে গাজী সিকান্দারের মুখটি কল্পনা করলেন। একটা তীব্র যন্ত্রণা তার শরীরে বয়ে গেল। মনে হল হাড়গোড় সব ভেঙে নতুন করে জোড়া লাগছে, চামড়া ছেড়ে যাচ্ছে। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। কিছুক্ষণ পর জল থেকে যিনি উঠে এলেন তিনি আর মাস্টার আনোয়ার নন, হুবহু গাজী সিকান্দার। সেই বাজখাই গলার স্বর, সেই চোখের চাউনি, সেই হাঁটার ভঙ্গি। আনোয়ার এখন গাজী সিকান্দার দ্রুত অন্ধকারপুরের দিকে রওনা দিলেন। আসল গাজী সিকান্দার সেই রাতে তার বাগান বাড়িতে মদ্যপান অবস্থায় ঘুমোচ্ছিলেন। আনোয়ার চুপি চুপি সেখানে ঢুকে আসল গাজীকে অজ্ঞান করে বস্তাবন্দি করলেন এবং তাকে নিজের গোপন আস্তানায় লুকিয়ে রাখলেন। কারণ আসল গাজীকে হত্যা করলে জাদু নষ্ট হতে পারে বা অন্য ঝামেলা হতে পারে। এই ভয়ে তিনি তাকে আপাতত বন্দী রাখলেন। পরদিন সকালে অন্ধকারপুরের ময়দানে হাজার হাজার লাঠিয়াল বাহিনী প্রস্তুত। যুদ্ধের সাজ সাজ রব। সবাই অপেক্ষা করছে চেয়ারম্যান গাজী সিকান্দারের হুকুমের। আনোয়ার গাজী সিকান্দারের রূপে মঞ্চে উঠলেন। সবাই অবাক হল, কারণ আজকের গাজীর চোখে সেই পরিচিত হিংস্রতা মেয়েই আছে এক অদ্ভুত গাম্ভীর্য। তিনি মাইক হাতে নিলেন। তার কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল, কিন্তু কথাগুলো ছিল অদ্ভুত। থামাও এসব, তিনি চিৎকার করে বললেন। পুরো মাঠ নিস্তব্ধ। তিনি বলতে শুরু করলেন, আমার গ্রামবাসী, আমি ভেবেছিলাম রক্তেই আমাদের মুক্তি, কিন্তু আমি ভুল ছিলাম। আমি কাল সারা রাত ভেবেছি, আমরা যদি আলোছায়া গ্রামের সাথে যুদ্ধ করি আমাদের লাভ কি? কয়েকটা লাশ আর ভস্মীভূত ঘরবাড়ি। এতে আমাদের ফসলের মাঠ পুড়বে, আমাদের সন্তানরা এতিম হবে।
কিন্তু আমরা যদি ওদের সাথে হাত মেলাই, ওদের আছে উন্নত বীজ আর প্রযুক্তির জ্ঞান, আমাদের আছে উর্বর জমি আর পরিশ্রমী হাত, আমরা যদি মারামারি বন্ধ করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করি, যাতায়াত ব্যবস্থা ভালো করি, একে অপরের চিকিৎসায় এগিয়ে আসি, তবে আগামী 5 বছরে আমরা এই অঞ্চলের সেরা ধনী গ্রামে পরিণত হব। কর্মসংস্থান বাড়বে, অভাব থাকবে না। আমি যুদ্ধ চাই না, আমি সমৃদ্ধি চাই। আজ থেকে আলোছায়া গ্রাম আমাদের শত্রু নয়, মিত্র। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।